হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমরা সকলেই প্রায় এই কুমড়ো ফুলের বড়া খেয়েছি। তো আজ আমি এই কুমড়ো ফুলের বড়া তৈরি না করে একটা অন্যরকম রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এটি পূর্ববঙ্গের একটি রেসিপি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি এখানে 5 বান্ডিল কুমড়ো ফুল নিয়েছি। প্রতিটা বান্ডিলে 4টে করে ফুল রয়েছে। তো টোটাল আমার এখানে আছে 20টা ফুল। এই ফুলগুলোকে কিন্তু আমি আগে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই ফুলগুলোকে আমি একটা ছুরি দিয়ে ভালো করে কুচিয়ে নেব। দেখুন, আমি ফুলগুলোকে ধরে এইভাবে কেটে নিচ্ছি। আমি এখানে শুধু ফুলগুলো নিচ্ছি, আর ফুলের যে নিচের অংশটা, যেটা বিন্ত বলে, ওইখানটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সব ফুলগুলোই কিন্তু আমি একইভাবে কেটে নেব। কিছুটা ফুল আমার কাটা হয়ে গেছে। এবার আর যেটা বাকি আছে সেটাও কিন্তু আমি একইভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, ফুলগুলো কাটার আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন, তাহলে কাটার পরে কিন্তু আর ধুতে হবে না। দেখুন, এখানে সব ফুলগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব 1/4 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন। কয়েক সেকেন্ড পর আমি দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা একটা আলু। এখানে আমি একটা ছোট সাইজের আলু, যেরকমভাবে আমরা আলু ভাজা করি সেইভাবে কেটে নিয়েছি। আলুটা দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর এবার আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে আবারও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা চিড়ি করা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আবারও একটু আমি নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এর ফলে কি হবে, আলুগুলো কিন্তু নরম হয়ে যাবে। 2 মিনিট পর আমি ঢাকাটা তুললাম। ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দেওয়ার পর এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কুমড়ো ফুল। সম্পূর্ণ কুমড়ো ফুলটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু কুমড়ো ফুলটা আমার কম আছে, সেই জন্য কিন্তু আমি এখানে একটু আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কিন্তু শুধুমাত্র কুমড়ো ফুল দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে কুমড়ো ফুল কিন্তু আরও বেশি পরিমাণে লাগবে। দেখুন, কুমড়ো ফুলগুলো নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই কমে যাবে। দেখুন বন্ধুরা, কতটা কমে গেছে কুমড়ো ফুলগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটুখানি জল। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও একটু আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্নাটা করব। এর ফলে আলুটা কিন্তু ভালো করে নরম হয়ে যাবে। 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখুন, আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। পরিমাণে কিন্তু আরও অনেকটাই কমে গেছে। এবার আমি দিয়ে দেব সামান্য একটুখানি চিনি। আপনারা চাইলে চিনিটা এখানে ব্যবহার করতেও পারেন, নাও পারেন। আমি এখানে খুব সামান্য একটুখানি চিনি ব্যবহার করলাম। চিনি দিয়ে আবার কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দিলাম। এবার সবার শেষে আমি দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা। আমি এখানে অনেকটা পরিমাণেই সর্ষে আর পোস্ত বেটেছি। এখানে কালো সর্ষে আছে, হলুদ সর্ষে আছে, আর পোস্ত আছে। আমি অন্য তরকারির জন্য কিন্তু এটা একবারে তৈরি করেছি। সেখান থেকে আমি 1 টেবিল চামচ মতো এখানে ব্যবহার করব। আমি এখানে 1 টেবিল চামচ মতো সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিলাম। সর্ষে আর পোস্ত বাটা দিয়ে আবার 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদম কম করে রেখে দিয়েছি।
রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর সবার শেষে কিন্তু আমি এখানে 1 টিস্পুন মতো সরষের তেল ব্যবহার করেছি, যেটা আমার স্কিপ হয়ে গেছে। আপনারা কিন্তু সবার শেষে 1 টিস্পুন মতো সরষের তেল ব্যবহার করবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা, কুমড়ো ফুলের বড়া তো অনেক খেয়েছেন, একবার হলেও কুমড়ো ফুলের এই চচ্চড়ি খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের এই কুমড়ো ফুলের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।